বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমারও কামনা তাই সবাই ভালো থাকেন। আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে নেই। আমি আজকে আলু দিয়ে গিলা রান্না করব, মুরগির গিলা। আসলে রান্না তো সবাই পারে, এক একজনের রান্না এক এক রকম হয়। আমারটা কীরকম হয় চলুন সবাই দেখে আসি। গিলাগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাঁড়িটা চুলার উপরে বসিয়ে তেল দিয়ে আস্ত গরম মশলা দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। এরপর আমি আদা পেস্ট 2 চামচ, রসুন পেস্ট 2 চা চামচ দিয়ে এখন তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আসলে রান্নাটা যারা পারে তাদের কাছে অনেক সহজ, আর যারা না পারে তাদের কাছে অনেক কঠিন। এখন আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি। 1.5 চামচ দিলাম আমি জিরা ফাঁকি, মরিচ 1 চা চামচ, হলুদ 1 চা চামচ। মরিচটা যার যার যে যেরকম জাল খায় সেরকম দিবেন। আমরা অবশ্যই একটু জাল বেশি খাই। আমি এখানে ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম, জিরা ফাঁকি, আর মাংসের যে মশলা গরম মশলা ওটা দিয়ে দিলাম 1 চা চামচ করে। পানি দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। নাড়াচাড়া করে আমি মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম, আর একটু পানি অ্যাড করে দিলাম। আসলে রান্নাটা কষানোর উপরে কিন্তু অনেক টেস্টি হয়। এখন নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে কষিয়ে নিব। 5-6 মিনিট পরে আবার ফিরে আসলাম নাড়া দিতে। মশলাটা আমার তেল উপরে বেশি উঠেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি গিলাগুলো দিয়ে দিব। আমি খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। গিলাকে আমি মশলার সাথে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আমার টমেটো ছিল না তাই আমি টমেটো দেই না, আপনারা চাইলে টমেটো এখানে অ্যাড করতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম আবার নাড়া দিতে। আমি কিন্তু পানি দেইনি, পানি আমার উঠেছে। আর দেওয়ার সময় অল্প পানি ছিল, দেওয়ার সময় ওটাই, আর এমনি এক্সট্রা কোনো পানি দেই নেই। আবার আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। খেতে কিন্তু ভালো লেগেছিল, আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে
আলু আর গিলে একসাথে কষিয়ে নিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে আবার রান্না করে আলুটাকে পুরো সিদ্ধ করে নিব। পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসলাম। এই তো আমার গিলা রান্না হয়ে গিয়েছে। আমি এরকমই ঝোল রাখবো, বেশি ঝোলও না আবার বোনাও না, এরকম অবস্থা। এটা মোবাইলের পান্তায় নাকি বলে ওটা লাগাচ্ছে, আগে একবার লাগাইছিল, ওটা ভালো হয় নাই, তাই আবার নিয়ে আসলাম। এবারটা অনেক ভালো হয়েছিল, কোনো সমস্যা হয়নি। এটা মার্কেটে এবারটা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছিল, লাগানোর পরে কোনো সমস্যা দেখা দেয় নাই। আর আগের বার লাগাইছিল যে ওটা লাগানোর সাথে সাথেই দেখা দিচ্ছিল লাগানো হয়নি, বলছে 2 দিন পরে নিতে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয় নাই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।